অবশেষে এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে বদলি করা হয়েছে। ভিউয়ার্স, আমরা সবাই অপেক্ষায় আছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের অপেক্ষায়। তার আগে আমরা যেটি আজকে দেখলাম যে অবশেষে এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে বদলি করা হয়েছে। তো আজকের ভিডিও থেকে জানুন যে এই চেয়ারম্যানকে বদলি করার ফলে এনটিআরসি এর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট হতে আরও দেরি হবে কি, এবং বর্তমান যে নতুন চেয়ারম্যান তার সম্পর্কে আজকের ভিডিও থেকে জানবো। ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমরা জানি যে নিবন্ধিত ও নিবন্ধন সনদ প্রত্যাশী লাখ লাখ মানুষের দাবির মুখে অবশেষে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশে ভুল ও কয়েকদিন পরে তা সংশোধন এবং ভাইবা পরীক্ষায় দীর্ঘসূত্রতা সহ নানা অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরে চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছিলেন অনেকেই। অফিস ঘেরাও, মিছিল, জলকামান, আহত, রিট খারিজ সহ নানা ঘটনার পরে তাকে বদলি করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি জাতীয় রাজস্ব বোর্ড থেকে বদলি হয়ে এনটিআরসিএতে এসেছিলেন। তিনি বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে এনটিআরসি এর যে চেয়ারম্যান মফিজুর রহমানকে বদলি করা হয়েছে। আমরা কিন্তু অপেক্ষায় আছিলাম সবাই, বা এখনও অপেক্ষায় আছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশ হবে, কিন্তু তার আগেই এনটিআরসি এর চেয়ারম্যানকে বদলি করা হয়েছে। এবং বর্তমান যে নতুন চেয়ারম্যান, অর্থাৎ আমরা চাই যেন নতুন চেয়ারম্যান যিনি আসবেন তিনি যেন এই কার্যক্রম খুব দ্রুত করেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ যেন খুব দ্রুত সময়ে করতে পারেন। এবং ভিউয়ার্স যারা আছেন, আমার সর্বশেষ এই তথ্য আপনাদেরকে জানাতে পারলাম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং যে বর্তমান অর্থাৎ যে নতুন চেয়ারম্যান আসবেন তার সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিও দেবো আমার এই চ্যানেলে। তো ভিউয়ার্স, ভিডিওতে ছিল এই পর্যন্ত। এতক্ষণ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।